সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি। আসলে জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে ব্যাপক পরিমাণের বিভিন্ন ধরনের চাষ হয়, তার মধ্যে অন্যতম চাষ হচ্ছে ধান চাষ। এখন কিন্তু আমন ধানের মৌসুম চলছে, আর এই আমন ধানের মৌসুমে আমরা দেখেছি বিভিন্ন মাঠে ঘুরেছি। যদি আপনাদের দেখাই যে কৃষকরা সকাল থেকে কিন্তু ধান কাটা এবং ধান কাটা 2 থেকে 3 দিন পরে শুকানোর পরে মাঠেই কিন্তু তারা মাড়াই করছে। এবং যেটা আমরা দেখেছি এখানে যে সমস্ত ধানগুলো ভিজে আছে, এখনো জানেন যে বিভিন্ন এলাকায় কিন্তু অনেকটাই নিচু এলাকা যে সমস্ত ধান চাষ হয়েছে সেখানে কিন্তু ধানগুলো একটু দেরিতে হলেও পাকা শুরু হয়েছে, কারণ বৃষ্টির কারণে অনেক সময় একটু সমস্যা হয়েছিল কৃষকদের। সে কারণে কিন্তু কৃষকরা পরবর্তীতে তারা আবারও কিন্তু একটু দেরি করে হলেও ধান রোপণ করে। পরবর্তীতে এখন আমরা দেখছি যে কৃষকরা ইতিমধ্যে ধান কেটে তারা কিন্তু মাঠেই শুকানোর পরে কিন্তু দেখছেন যে তারা বস্তা বোঝাই করছে। এবং কিছু 2টা প্লট কিন্তু এখানে আছে আলাদা আলাদা। একটা প্লটে ধান সবে মাত্র শুকানো শেষ হয়েছে, সেগুলো কিন্তু বস্তা বোঝাই করা হচ্ছে। এবং আর যে 2টা আছে সেগুলো কিন্তু এখনো শুকানো না হওয়ার কারণে সেগুলো আবার পরবর্তীতে শুকাবে, সেজন্য কিন্তু তারা প্রস্তুত করছে। তো আসলে এই এলাকার যে পরিমাণের চাষাবাদ হয়, বিশেষ করে আমাদের এলাকার সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে থাকে কৃষকরা, সেটা হচ্ছে ধানের ওপরে। ইতিমধ্যে ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি এবং ফলের চাষ হচ্ছে। তো এবারে আমি কৃষকদের সাথে কথা বলে তারা যেগুলো জানিয়েছেন যে এবছর কিন্তু আবহাওয়া অনেক সুন্দর ছিল, যার ফলে কৃষকরা যে ধান চাষ করেছে আমন ধান, তাদের এবার বিঘা প্রতি প্রায় 20 থেকে 22 মণ ধান হবে। অর্থাৎ এই ধানে যে তারা অনেকে আছে জমি লিজ নিয়ে চাষ করে, আবার নিজের জমি আছে। তো এই চাষে এখন বাজারের দামটাও কিন্তু ধানের অনেক ভালো, কারণ 12 থেকে 1300 টাকা মণ কিন্তু কৃষক ধান পাবে। সব মিলিয়ে যদি কৃষকরা বর্তমান যে বাজার আছে সেভাবে বাজার থাকে এবং যদি কোনো সিন্ডিকেটের কাছে না ধরা খায়, তাহলে কিন্তু এবার কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছেন।